নমস্কার বন্ধুরা, জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত। আজ আমি আর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, দেখতে থাকুন। বন্ধুরা, আমার ভাজা রসে ডোবানো মুগ পুলি হয়ে গেছে। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা ফলো করে দেবেন। কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। খুব সুন্দর খেতে লাগে, রসটা কিছুক্ষণ ডোবানো থাকবে। খুব সুন্দর খেতে লাগে বন্ধুরা, করে খেয়ে দেখবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো। চলুন আমি কীভাবে করেছি প্রথম থেকে দেখতে থাকি। বন্ধুরা, আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। দেখুন, মুগ ডাল। এই যে মুগ ডাল ধুয়ে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। মুগ ডালটা সেদ্ধ হোক, তারপরে বলছি, দেখাচ্ছি পরে। দেখুন, ধুয়ে পরিষ্কার করে মুগ ডালটা আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। দেখতে থাকুন বন্ধুরা। দেখুন, আমার মুগ ডাল পুরো সেদ্ধ হয়ে গেছে। এই দিয়ে আমি একটা নতুন রেসিপি করব। দেখতে থাকুন পুরো। দেখুন, ডাল সেদ্ধ হয়ে গেছে। ঠিক আছে, আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, মুগ ডালের ভাজা পিঠে। এখানে মুগ ডাল দেখুন সেদ্ধ করা রয়েছে, মুগ ডাল সেদ্ধ করা আছে। এখানে আমার চালের গুঁড়ো আমি 1 বাটি নিয়ে নিয়েছি। এতে আমি কিছুটা মুগ ডাল দিয়ে এটাকে মাখবো। এতে আমি দিচ্ছি নুন দিয়ে আমি এটা ভালো করে মাখবো। আমি জল দেব না, এই দিয়েই আমি পুরোটা মাখবো, মুগ ডাল সেদ্ধ দিয়েই মাখবো। আর একটু ডাল লাগবে বন্ধুরা। ডাল দিয়ে মেখো, দেখতে পাচ্ছি একটু ঝুড়ো ঝুড়ো হয়েছে। একটু সামান্য আমি জল দেব, ভেবেছিলাম জল লাগবে না। একটু সামান্য জল দিয়ে এটা টাইট একটা ডো তৈরি করব। এতে কিছুটা আমি ময়দা দিয়ে দেবো। ময়দা দিয়ে একটা ডো তৈরি করব। একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি। মুগ ডাল সিদ্ধ, চালের গুঁড়ো দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। তারপরে দেখতে থাকুন বন্ধুরা। বন্ধুরা দেখুন, একটা আমি করে দেখাচ্ছি। এখানে আমি কিছুটা ময়দা নিয়েছি, নিয়ে এইভাবে বাটির মতো আমি করে নেব। একদম দেখুন বাটির মতো করে নিয়েছি। নিয়ে এখানে আমার নারকেলের ছাই আছে, দিয়ে দিলাম। দিয়ে আমি এই মুগটা আস্তে আস্তে মুড়ে দেবো। দিয়ে এইভাবে আমি মুড়ে দেবো। করে নিলাম। নিয়ে যা বৃষ্টি হচ্ছে বন্ধুরা এই বর্ষায়, এমনি ঠান্ডাও পড়েছে, তার মধ্যে বৃষ্টি। নারকেলের ছাই নিয়ে নিলাম, নিয়ে দিয়ে দিলাম। দিয়ে এইভাবে আমি মুড়ে দেবো। দেখুন, এইভাবে আমি সব করে নেব। দেখুন, এই দেখুন বন্ধুরা, সব পিঠেগুলো আমার গড়া হয়ে গেছে। দেখুন, সব হয়ে গেছে। এবার আমি দেখাচ্ছি। এরপরে কড়ার মধ্যে জল বসিয়ে দিয়েছি। দেখুন, এখানে আমি গুড় আছে, খেজুরের গুড়, এখানে আমি দিয়ে দেবো। ওটা গুলতে থাক বন্ধুরা, তারপরে দেখাচ্ছি। আমি কটা এলাচ এই গুড়ের মধ্যে দিয়ে দেবো, সেন্টটা সুন্দর আসবে। এটা একদম গুলে গেছে দেখুন বন্ধুরা।
এটা আমি নামিয়ে নেব। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, এবার আমি পুলিগুলো একটা একটা করে ছেড়ে দেবো। চারটে করে আমি ভেজে নেব। ওদিকে দেখুন চিনির রস হয়ে এই গুড়ের রস করে রেখেছি। একটু উল্টে পাল্টে দিই, লাল করে ভাজবো। মুগের পুলি, লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে তেল ঝরিয়ে নেব। নিয়ে এখানে দেখুন গুড়ের রস করা আছে, এটা আমি দিয়ে দেবো। আবার এখান থেকে চারটে দিয়ে দেবো। গ্যাস কমিয়ে কমিয়ে ভাজতে হবে। এটা চিনির রসে রস ঢুকুক। এগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এগুলো আমি আবার তুলে নেব। তেলটা ঝরিয়ে নিই, নিয়ে এই যে গুড়ের রস করেছি এতে দিয়ে দেবো। আবার এখান থেকে কটা তেলের মধ্যে ছেড়ে দেবো। এইগুলো হয়ে গেছে, আমি এই রসে, গুড়ের রসে আমি দিয়ে দেবো। কিছুক্ষণ রাখতে হবে, তবে রসটা ঢুকবে। কিছুক্ষণ রাখার পর রসটা ঢুকলে তবে ভালো লাগবে। আমার মুগ পুলি ভাজা রসে ডোবানো দেখুন হয়ে গেছে রেসিপিটা।